আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো ভাইয়া আজকে দেখো আমরা যে জিনিসটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের একটা লেকচার নিয়ে। ঠিক আছে, এখানে আমরা বেশ কয়েকটা প্রবলেম সলভ করব, একটু ইজি থেকে একটু কঠিনের দিকে। আমরা আজকে খুব বেশি কঠিন প্রবলেম আমরা এখনই যাব না, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্ট আসো আমরা এই প্রবলেমটা একটু সলভ করি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, এই এ পয়েন্টটা আর এই বি পয়েন্টটার মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। আচ্ছা, এগুলো তো এখন ইজি হওয়ার কথা তোমাদের কাছে, তাই না? আচ্ছা, তো এই প্রবলেমটা খুবই ফ্যামিলিয়ার প্রবলেম। কীভাবে সলভ করবা দেখো, সলভ করার নিয়মটা হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, সলভ করার নিয়মটা হচ্ছে এইখানে এই পয়েন্টটাও তাইলে এ পয়েন্ট, এখানে কোনো এলিমেন্ট নাই, তাইলে দেখো তো এই যে এই বরাবর গেলাম, এই পয়েন্টটাও তাইলে এ পয়েন্টই হইল না আমার। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটাও যদি আমার এ পয়েন্টটা নাম দাও, এটাও এ পয়েন্ট আমার। আচ্ছা, সিমিলারলি তুমি যদি এই পাশ থেকে আসো, এইটা হবে আমার বি পয়েন্ট, দেন এইটা হবে আমার হচ্ছে বি পয়েন্ট। এখন এই জিনিসটা আঁকানোর একটা নিয়ম আছে। এখন তুমি এখানে এ পয়েন্ট দাও, এখানে বি পয়েন্ট দাও, তুমি তো এ আর বি এর মধ্যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছো। দেখো তো এখানে একটা এ আর বি এর মধ্যে আছে, এখানে আরেকটা এ আর বি এর মধ্যে আছে, এখানে আরেকটা এ আর বি এর মধ্যে আছে। অর্থাৎ আমাদের এখানে মোট 3টা রেজিস্ট্যান্স আছে এ আর বি এর মধ্যে, ঠিক আছে? এক সেকেন্ড, ওকে। তো দেখো ফার্স্ট অফ অল আমাদের এখানে এই 3টা রেজিস্ট্যান্সকে আমাদের কি করতে হবে বলতো, প্যারালালে সাজাই দিতে হবে, ঠিক আছে? প্যারালালি সাজাই দিলেই হয়ে যাবে আমার। তাহলে এটা আমরা করে ফেলি। ওকে, তাহলে প্রত্যেকটা ছিল আমাদের 3 ওহম করে, এটাও আমাদের 3 ওহম করে। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্টটা কত হবে ভাইয়া? আর ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে আমার 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 পার ওহম, মানে এখানে 1 ওহম হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সটটাই যাই, আমরা ইজি গুলাই আগে করবো। দেখো তো এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের কী বের করতে বলছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সিমিলারলি তাইলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এ পয়েন্টগুলো আমরা আচ্ছা পয়েন্ট, ঠিক আছে, আমরা পয়েন্ট ধরছি। এখন একটা নর্মালি তাকাইলে দেখো তো তুমি বোঝো কি না, এই দুইটা তো আমার সিরিজে আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এই দুইটা সিরিজে আছে, এইটার সাথে আবার ওইটা প্যারালালে আছে। আমরা একটু নতুন করে সার্কিটটা আবার আঁকাবো, ঠিক আছে? আমরা নতুন করে আবার সার্কিটটা আঁকাই। ধরো এইটা এ থেকে বি এর মাঝখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতেছি। ওকে, তাহলে এখান থেকে উপরের দিকে আমাদের কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে, সরি একটু প্যারা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে, দেখো আমরা কি বলছি, এইটা আমাদের কিসের হয়েছে? সিরিজের হয়েছে না? ওই জিনিসটা আমরা একবার একটু আঁকাই ফেলি। দেখো একবার আঁকাইলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখান বরাবর তো একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এরকম। ওকে, তাহলে এইটা এ, এটা বি, এটা আর, এটা আর, এটাও আর, এইটা 2R, তাই না? হ্যাঁ, এখন এই পুরো জিনিসটা আবার প্যারালালে আছে না? প্যারালালে আছে না? হ্যাঁ, প্যারালালে আছে। সো হোয়াট, দেখো আমরা এখন যে কাজটা করবো, প্যারালালে থাকলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদেরকে একবারে লিখতে পারি, এদেরকে একবারে লিখতে পারি এরকম। আচ্ছা, এটার ভ্যালু কত হবে? এই আর পি এর ভ্যালুটা কত হবে? আর ছিল আর 1/2R ছিল, তাহলে 1/R 1/2R, এদের ইনভার্স করলে যেটা আসবে সেটা হচ্ছে এরকম, 2R থাকবে নিচে, এখানে তো 2 প্লাস 1ই থাকবে, এটার আবার ইনভার্স, তাহলে কত হয় দেখো তো, 3/2 তো 2/3 হয়ে যাচ্ছে। ওকে, 2/3R, হ্যাঁ 2/3R হইল।
তাহলে এটা লেখো 2/3R। একটু এই পাশে সরায় আনি। ওকে, দেখো এখন এ আর বি এর মধ্যে যে বের করতেছো, তাহলে এই পার্টটুকু আবার সিরিজে চলে গেল না? এই পার্টটুকু আবার সিরিজে চলে গেল না? তাহলে আলটিমেটলি আমার আঁকাইলে কি হবে? আলটিমেটলি চিত্রটা আঁকাইলে হচ্ছে এরকম আসতেছে। এ থেকে বি পয়েন্ট, আর এইখানে আমার ওই সিরিজে থাকা পার্টটা চলে আসবে। ওকে, তাইলে এইটা ছিল আমার আর এই সিরিজে থাকা জিনিসটা হবে হচ্ছে আমার R+2/3R। এখন এইটা ফুললি আমার প্যারালালে আছে। ফুললি আমার কিসে আছে ভাইয়া? প্যারালালে আছে, তাই না? তাইলে এখন এইটার ভ্যালু আবার কত হয় দেখো তো, 3 যোগ করে দাও, তাহলে 5/2R হয় আর কি। সরি, 5/3R, 5/3R, হ্যাঁ। আর এটা আর। আচ্ছা, তাহলে এরা আর ইকুইভ্যালেন্ট ক্রিয়েট করতেছে কার? দেখো 1/R প্লাস 5/3R, তো 3/5R লিখো এইভাবে, 3/5R। এদের ইনভার্স করে দিয়ে যা আসবে তাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এই প্রবলেমটা দেখে একটু কঠিন লাগতে পারে, বাট আলটিমেটলি সব সেমই। দেখো এইখানে বলছে এই এ বিন্দু আর এই বি বিন্দুর মধ্যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে। আচ্ছা, আমরা পয়েন্ট মেথডে যাই, পয়েন্ট ইনসেপশন মেথড। এইটা আমার এ পয়েন্ট আছে, আচ্ছা এইটা আমার বি, তাহলে এইটা কী হবে? আমার বি হবে। এই পয়েন্টটা কী হবে? আমার বি হবে। এই পয়েন্টটা কী হবে? আমার বি হবে। আচ্ছা, আর যেখানে ফেসে গেছো মাঝখানের এই পয়েন্টটা, এটা ধরো এক্স দিলা, ঠিক আছে, এক্স একটা পয়েন্ট। এখন এই জিনিসটাকে ফুললি আঁকাইলে কি হয় দেখো তো। এই জিনিসটাকে তুমি যদি একটু সুন্দর করে আঁকাও, তাহলে আমি এর আগে পয়েন্ট মেথডে কী বলছিলাম, কীরকম করে আঁকাইতে হয়। দেখো এইখানে আমার এ পয়েন্টটা দিছো, এ আর বি এর মাঝখানে বের করবো, তাহলে বি এখানে দিছো, এটা এ, এখানে বি, এখানে কোথাও একটা এক্স পয়েন্ট দাও তুমি, ঠিক আছে, এক্স পয়েন্টটা দাও। দেখো তো এ আর বি এর মাঝখানে আলটিমেটলি কোনো রেজিস্ট্যান্স সরাসরি নাই। আছে কার মধ্যে? এ এক্সের মধ্যে। কয়টা আছে? একটাই আছে। তাহলে এ আর এক্সের মধ্যে তুমি একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও। আচ্ছা, এরপরে দেখো এক্স আর বি এর মধ্যে এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই 3টা রেজিস্ট্যান্স এক্স আর বি এর মধ্যে আছে ভাইয়া, তাই না? তাহলে 3টা রেজিস্ট্যান্সকে আমাদের কী করতে হবে? প্যারালালি কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, 3টা রেজিস্ট্যান্স মানে সবগুলোই আমার কী ছিল? আর ছিল না? আর 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 আচ্ছা, তাইলে এ আর বি এর মধ্যে আলটিমেটলি যে সার্কিটটা ক্রিয়েট হইতেছে সেটা হচ্ছে এরকম, যে এখান থেকে এক্স পয়েন্ট পর্যন্ত একটা, এটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে, এটা ধরো আমার এ। এই 3টা মিলায় পাবা তুমি R/3, তাই না? R/3 পাচ্ছ। আচ্ছা, এই 3টা মিলায় তুমি R/3 পাবা। ওকে, তাহলে এটা বি, তাহলে এটা R/3 দাও। এই এক্স পয়েন্টটা নিচে লিখি, হ্যাঁ, এক্স, আর এটা তুমি আর দাও। তাহলে আর ইকুইভ্যালেন্ট কী হবে? আর ইকুইভ্যালেন্ট ভাইয়া যেটা হবে সেটা হচ্ছে R+R/3, মানে 4R/3। শেষ, সুন্দর, ঠিক আছে, এই অঙ্কটা আমরা করে ফেললাম। আচ্ছা, এরপরের কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং, এখন দেখেই বুঝার কথা। দেখো এইসব কোশ্চেনের ক্ষেত্রে কি হয় জিনিসটা, এখানে 2 ওহম, এখানে 4 ওহম। আমি যদি লেজার গান ইউজ করি একটু, এখানে 2 ওহম, এখানে 4 ওহম, এখানে 4 ওহম, এখানে 8 ওহম। অলরেডি বুঝে যাওয়ার কথা এটা হুইটস্টোন ব্রিজ আছে, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। সো দেখি, দিস সার্কিট ইজ আ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ সার্কিট, ঠিক আছে, ওকে।
এখন ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হইলে আমরা যে জিনিসটা দেখছি, ধরো এই যে এটাকে তুমি পি নাম দাও, এটাকে তুমি কিউ নাম দাও, এটাকে তুমি আর নাম দাও, এটাকে তুমি এস নাম দাও, মানে রেজিস্ট্যান্সের নাম দিচ্ছি আমরা। কি দেখছিলাম ভাইয়া, পি বাই কিউ এর অনুপাতটা যদি আমার আর বাই এস এর সমান হয়, তাইলে আলটিমেটলি আমি যেটা বলতে পারি, এই মানে এই যে রোধটা এই রোধটার মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে আমার 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাইলে এটা আমার আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে কালারটা চেঞ্জ করে দিই, দেখো এটা আমার আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে কি হয়, দেখো আউট হয়ে গেলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে নর্মাল সার্কিটের মতো। নর্মাল সার্কিটে এখানে তোমার এ দাও আর বাকিটুকু সেম, এই 2 ওহম গেল, এখানে 4 ওহম গেল। আচ্ছা এক সেকেন্ড, এখানে রেজিস্ট্যান্সটা দাও, এখানে আরেকটা রেজিস্ট্যান্স যেটা ছিল দাও। আলটিমেটলি এটা আমার বি পয়েন্ট। ওকে, তাহলে এটা 2, এটা 4, এটা 4, এটা 8। তাহলে আমার আর ইকুইভ্যালেন্টটা কত হচ্ছে, আর ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে এরকম 1/6, যেহেতু 2 আর 4 মিলায় 6। ঠিক আছে, আর এদিকে 4 আর 8 মিলায় 12, তাহলে একবার লিখে ফেলি 1/6, 1/12, এদের ইনভার্স করলে যা আসে তাই। ঠিক আছে, এটা হচ্ছে কথা। হুইটস্টোন ব্রিজ ছিল। দেখো তো এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা আরও সুন্দর বেশি, খালি একটু চেহারাটা চেঞ্জ করে দিছে। তোমাদের আমি একটা জিনিস একটু বলে দেই, দেখো 1, 2, 3, 4 আর 5, কোনো একটা সার্কিটে যদি 5টা বা 6টা মানে রোধের মতো কাহিনী দেখো, বুঝবা যে টিচার খুব সম্ভবত আমার কি দিয়ে রাখছে, হুইটস্টোন ব্রিজ দিয়ে রাখছে, একটু ধরতে হবে। আচ্ছা আসো, এখানে এই অঙ্কটা কেমনে করবো ভাইয়া, এই অঙ্কটা করবো পয়েন্ট মেথডে। দেখো এইটা এ হইলে এইগুলাও এ, এই প্রান্তগুলো এ, তাই না? আচ্ছা, সিমিলারলি এই সাইড থেকে আসো, এইটা আমার কি বি, তাহলে এটাও আমার কি বি। ওকে, আচ্ছা এখন কাহিনী যেটা হয়েছে, আমাদের তো ফেসে গেছি, আরও কিছু পয়েন্ট দরকার। আচ্ছা আরও কিছু পয়েন্ট ধরো, তুমি এটা সি ধরো, তাহলে এইটাও আমার সি হয়ে যাচ্ছে, তাই না? এটাও আমার সি হয়ে যাচ্ছে। তারপরে এইটাকে তুমি ধরো ডি ধরো, তাহলে এটাও আমার কী হয়ে যাচ্ছে, ডি হয়ে যাচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, তাহলে এখন আসো আমরা এ আর বি এর মধ্যে যেহেতু বের করব, তাহলে দেখো এ আর বিকে সর্বোচ্চ দূরত্বে দাও, এ এটা বি। এখন এ আর বি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে না, বাট আরও 2টা পয়েন্ট আমরা আলাদাভাবে ধরছিলাম, সেটাকে তুমি এভাবে দিতে পারো। কীভাবে, এখানে ধরো সি দাও আর নিচে ধরো ডি দাও। ওকে, আচ্ছা দেখো তো দেখো এ আর ডি এদের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে না, বসায় ফেলে আসো, একটা রেজিস্ট্যান্স আছে এ আর ডি এর মধ্যে। ওকে, সো জিনিসটা হবে অনেকটা এরকম। ওকে, এরপরে দেখো এ আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে পাইছি আমরা, তাহলে এ আর সি এর মধ্যে একটা দাও, খুব ভালো। আচ্ছা এখন বি আর সি এর মধ্যে দেখো একটা রেজিস্ট্যান্স আছে, তাকেই পেয়ে যাচ্ছি, তাইলে এখানেও একটা রেজিস্ট্যান্স দাও। দেখো তো বি আর ডি এর মধ্যে পাই না, এই যে একটা বি আর ডি এর মধ্যে পাচ্ছি, তাহলে এখানেও দাও। ওকে, এখন মজার ঘটনা দেখো ভাইয়া, সেটা হচ্ছে সি আর ডি এর মধ্যেও আছে। এই দেখো সি আর ডি এর মধ্যে একটা মাঝখানে রেজিস্ট্যান্স আছে না? হ্যাঁ, তাহলে এইটাও দিয়ে দাও। এখন তোমরাই বলো, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এইটাও যদি আর হয়, এইটাও যদি আর হয়, আমার কি অ্যাকচুয়ালিতে এই মানে এই রেজিস্ট্যান্স দিয়ে আর কোনো কারেন্ট যাবে না, কারণ এটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেছে। তাই এটা কী হবে, আমার আর ইকুইভ্যালেন্টটা কী হবে, এই দুইটা আমার শ্রেণীতে রয়েছে, এই দুইটা আমার শ্রেণীতে রয়েছে, তাই না? আচ্ছা, আর ওরা একসাথে আবার প্যারালাল রয়েছে, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে 1/r প্লাস আর প্লাস 1/r প্লাস আর এর ইনভার্স, তাহলে আলটিমেটলি আর হবে মনে হয়, আর ওরকম হবে। এটা হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? একটু দেখতে অন্যরকম, বাট আলটিমেটলি সেমই। ওকে, এখন আসো আমাদের একটা ইনফাইনাইট ল্যাডারের কোশ্চেন। আচ্ছা, ইনফাইনাইট ল্যাডারের কোশ্চেনটা অ্যাকচুয়ালি মানে লজিকটা কি দেখো,
তুমি এইখানে 1 ওহম, এখানে 2 ওহম, এরকম রিপিট পাবা। 1 ওহম 2 ওহম, 1 ওহম 2 ওহম, 1 ওহম, এখানে নিশ্চয়ই 2 ওহম আছে। এরকম করে আমাদের ইনফিনিটি সংখ্যক বার রোধ মানে রেজিস্ট্যান্সের প্যারালালে রয়েছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা কীভাবে বের করব? এই জিনিসটা দেখো, রিপিট মানে তুমি যদি আমার এই দিকে তাকাও, এই পার্টিশনটা খেয়াল করো, এই পার্টিশনের এই ডান পাশে, এই যে এই ডান পাশের অংশটা, ঠিক আছে, এই ডান পাশের অংশটা কোনো ডিফারেন্স আছে ভোল্ট মানে ভোল্ট মিটার ছাড়া? এই ভোল্টেজটা আপাতত এখানে কাজে লাগতেছে না, ধরো ডিফারেন্স আছে নাই। সো এই কাহিনী যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি মানে বাদ যায় না বা বাদ দিলেও অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না, এরকমভাবে ধরে নিতে হবে। তো তুমি আগেই ধরো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত দেয়া, ধরো আর দেয়া, ঠিক আছে, আর দেয়া। তাইলে জিনিসটা যদি আমরা একটু সিম্পলিফাই করে আঁকাই, সেটা হচ্ছে এরকম, এখানে 1 ওহম, 2 ওহম, আচ্ছা এখানে 1 ওহম, এখানে 2 ওহম, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমরা আর দিই, কারণ কি একটা ইনফাইনাইট ল্যাডার অফ রেজিস্ট্যান্স থেকে তুমি একটা পার্টিকেল কেটে নিচ্ছ, মানে একটা পার্ট কেটে নিচ্ছ, ওইটুকুর রেজিস্ট্যান্সও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও আরই তো হবে, তাই না? হ্যাঁ, আর এগুলো 1 ওহম রাখো। কথা বুঝতে পারছো? আমরা এই আরটাই বের করবো, আর এটা কি আমার 6 ভোল্ট ছিল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের আর ইকুইভ্যালেন্টটা কত ছিল, আরই ছিল, হ্যাঁ আর ইকুইভ্যালেন্টটা কত ছিল, আরই ছিল। আর এখানে 1-এর সাথে এরা কিসে রয়েছে, প্যারালালে রয়েছে না? হ্যাঁ, তাহলে এদের প্যারালালটা কী হয়, 2r ডিভাইডেড বাই 2 প্লাস আর। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 2 প্লাস আর প্লাস 2r, লসাগু করে দিচ্ছি, নিচেরটা কি 2 প্লাস আর, এখন এই পাশে গুণ করে দাও, আর স্কোয়ার প্লাস 2r ইজ ইকুয়ালস টু 2 প্লাস আর, ঠিক আছে, বা সরি 2 প্লাস 3r হবে এখানে। আচ্ছা এখন আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে আর এর দুইটা ভ্যালু পাবা, ঠিক আছে। এখান থেকে আর এর ভ্যালুটা তোমরা বের করে নিয়ে আসতে পারবা, হয়তো দুইটা ভ্যালু পাবা, যে কোনো একটা নেগেটিভ হইলে ওটা বাদ দিয়ে দিবা, অনলি পজিটিভ ভ্যালু, এটা লিখে দিই, অনলি পজিটিভ ভ্যালু অ্যালাউড, কারণ তোমার কি হইতে পারে না, রেজিস্ট্যান্স আর নেগেটিভ হইতে পারে না, ঠিক আছে। তো এই দেখো আমরা এই কয়েকটা অঙ্ক করে ফেললাম, অ্যান্ড অঙ্কগুলো খুবই 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 সুন্দর, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা গ্রো করার ট্রাই করতেছি শুধুমাত্র তোমাদেরকে বেটার কন্টেন্ট ম্যাস বাল্ক কোয়ান্টিটিতে প্রোভাইডের জন্য। আল্লাহ হাফেজ।